রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। লাখো মুসল্লির ঈদের নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দান। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। কাল সকাল ৯টায় দেশের অন্যতম বড় এই ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুর প্রতিনিধি মোফাজ্জলুল মাজিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদের নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দান। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৯টায়। দিনাজপুরের ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মাঠে ৫২ গম্বুজ বিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমণ্ডিত দুটি মিনার দাঁড়িয়ে আছে, যার উচ্চতা ৬০ ফুট। মূল মেহরাবের উচ্চতা ৫৫ ফুট। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপমহাদেশের সর্ববৃহৎ এই গোড়ে শহীদ ময়দান, যেখানে প্রতি বছর ঈদে লাখো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বিশাল এই ঈদগাহ ময়দানকে। এবার ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৯টায়। জায়গায় অনেক বড় বড় আলেম ওলামারা নামাজ পড়ায়, তাদের পিছনে আমরা নামাজ পড়ি। এই মাঠে নামাজ পড়লে আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, একসঙ্গে সবাই মিলে ঘুরি। যতদিন থেকে শুরু হয়েছে ততদিন থেকে আমি এই ঈদগাহ মাঠে নামাজ পড়ি। এখানে লক্ষ জনতার সমবেত হয়ে আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করি। আমরা যেন সবাই মুসলমান জাতি যেন সবাই ব্যস্তবাসী হতে পারি। গোড়ে শহীদ বড় ময়দান এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। ছোটবেলা থেকেই এখানে আমরা বাবার হাত ধরে আসতাম, খুব আনন্দ সহকারে এখানে আসতাম। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গোড়ে শহীদ ময়দানে আমাদের প্রতি বছর আমরা কাজ করি। আমরা প্রতি বছর এই গোড়ে শহীদ ময়দানে নামাজ পড়ি, ঈদের নামাজ। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে বড় জামাত হয়। এদিকে সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক। অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে দিনাজপুরের পুলিশ সুপার বলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো আশঙ্কা নেই। আমাদের এখানে ৩ স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা নিই। তার মধ্যে পোশাকি পুলিশ থাকে, এর বাইরে কিন্তু আমাদের টহল পুলিশ থাকে, সাদা পোশাকি পুলিশ থাকে। আপনারা জানেন যে এখানে ২০টা গেট করা হবে, ২০টা গেট দিয়ে কিন্তু লোকজন প্রবেশ করবে। প্রত্যেকটা গেটে কিন্তু আমাদের আর্চওয়ে থাকে, মেটাল ডিটেক্টর থাকে, সবাই কিন্তু গেট দিয়ে প্রবেশ করতে হবে। এখানে আমাদের একটা শৃঙ্খলারও বিষয় থাকে। সার্বিকভাবে আমরা সব মিলায় অন্যান্য সংস্থা সহ দিনাজপুর জেলা পুলিশ, পৌরসভা, জেলা প্রশাসন, তারপরে ঈদগাহ মাঠের যে কমিটি আছে, সবাই মিলে একটা সুন্দর ঈদের জামাত অনুষ্ঠানের জন্য আমরা সব সার্বিক প্রস্তুতি নিই। ২০১৭ সালে এই ঈদগাহে মিনার তৈরির পর দেশের তথা এশিয়ার বৃহত্তম ঈদগাহ হিসেবে পরিচিতি পেয়েছে দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দান। বিজয় টিভি নিউজ ডেস্ক।